নাইট ডিউটি ছাড়া মানে নার্সরা নাইট ডিউটি করবে না, তাহলে সেবাটা কারা করবে? মহিলারাই তো সব থেকে ভালো সেবাটা করে বলে জানা ছিল। অবশ্য মহিলা ডাক্তারের উপর অত্যাচার হয়েছে। যত বেশি হুমকি হবে তত বেশি লোকজন বেরোবে, এটা বুঝতে হবে তাদেরকে। মেয়েরা যাতে রাতে না বেরোয়, মেয়েরা রাতে বেরোলেই তাদের সাথে সমস্যা হবে, তাই জন্য মেয়েদের রাতে বেরোনো বন্ধ করে দিত। তার মানে ডাক্তারি ক্ষেত্রে হসপিটালে মেয়েদের তাহলে সেপারেট করে দেওয়া হচ্ছে, ওরা তাহলে রাত্রেবেলা ডিউটি দেবে না, কিছু করবে না। পরে কি আর কিছু বলার আছে? একজন নারী হয়ে, নারী মুখ্যমন্ত্রীর পরেও নারীর এরকম ভাবে অবমাননা হচ্ছে। রাত দখলের আজ কিন্তু কলকাতার অলিগলিতেও আমরা যাওয়ার সময় ইতিমধ্যে পেয়ে গেছি একদল দিদিদের। একটু কথা বলে নেবো। দিদি, কোথায় যাচ্ছেন এত রাতে? রাত দখল করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মহিলাদের সুরক্ষার্থে তাদের যেন নাইট ডিউটি না দেওয়া হয়, রাতে যেন তারা না বেরোয়। তার নাইট ডিউটি ছাড়া মানে নার্সরা নাইট ডিউটি করবে না, ওনার কথা ওটা। তাহলে সেবাটা কারা করবে? মহিলারাই তো সব থেকে ভালো সেবাটা করে বলে জানা ছিল। অবশ্য মহিলা ডাক্তারের ওপর অত্যাচার হয়েছে, পুরুষদের ওপর হচ্ছে, পুরুষদের ডাক্তারদের ওপর কি হচ্ছে না হচ্ছে, এই যে এত জুনিয়র ডাক্তাররা বেরোচ্ছে, দলে দলে পুরুষ ডাক্তাররাও বেরোচ্ছে, তাদের ওপরেও অত্যাচার হচ্ছে না এমন কোনো কথা নেই। এবার অত্যাচারটা তো সমাজের ওপর হচ্ছে, সেটা আজকে না, বহু বছর ধরে হচ্ছে নানান রকম। এটা একটা ইস্যু যেখানে গিয়ে আমাদের সবার দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা সবাই মিলে রাস্তায় বেরোতে বাধ্য হয়েছি। কারণ রাস্তায় না বেরোলে এটার আমরা কোনো আশা পাচ্ছি না কিছু হবে বলে। আমাদের কোনো আশা আমাদের প্রশাসনের কাছে নেই, আমাদের সরকারের কাছ থেকে নেই। শাসক দলের যে নেতা মন্ত্রীরা রয়েছেন তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন যে প্রতিবাদ করা যাবে না, তারপরেও দেখছি আপনারা প্রতিবাদে বেরিয়েছেন, তাও আবার রাত্রে। যত বেশি হুমকি হবে তত বেশি লোকজন বেরোবে, এটা বুঝতে হবে তাদেরকে। এটা কিন্তু তারা সেম নিজেদেরই গোল পোস্টে গোল দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা তাদের বুঝতে হবে যে এটাতে কিন্তু ওনারা আরও বেশি প্রমাণ করছেন যে ওনারা অপরাধটাকে সাপোর্ট করেছেন। এতদিন ধরে এত সামাজিক যে প্রবলেমগুলো চলছে, এটা শুধু নয়, আরও বেশি হবে, ভবিষ্যতেও হবে। মেয়েরা যাতে রাতে না বেরোয়, মেয়েরা রাতে বেরোলেই তাদের সাথে সমস্যা হবে, তাই জন্য মেয়েদের রাতে বেরোনো বন্ধ করে দিচ্ছেন। নট ফর মেয়েদের সিকিউরিটি, যাতে ক্রিমিনালরা আরও বেশি মানে আস্ফালন করতে পারে সারা রাত ধরে। এখনো পর্যন্ত কি মুখ্যমন্ত্রী কথা শুনে এটা মনে হলো যে মেয়েরা নির্যাতন হচ্ছেন, কিন্তু তারপরেও উনি আঙুল দেখাচ্ছেন মেয়েদের উপরই, সমাজকে পরিবর্তন না করে? এটা তো আমি ঠিক বলতে পারবো না, মানে এটা উনি যে কি বলছেন বা কি বলেন, আমি ঠিক এক এক সময় এক এক রকম, তো মানে বোঝাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানে আমি তো শুনিই না কি বলেন, হ্যাঁ, আমি একদমই শুনি না। আমাদের কাছে এখন একটাই ইস্যু, কে কি বলছেন, উনি বা প্রশাসন বা কোনো রাজনৈতিক দল। আমরা অরাজনৈতিকভাবে জনগণ এখন পথে নেমেছি, আমাদের বিচার চাই। যেভাবে হোক প্রমাণ লোপাট করুক, হ্যাঁ, কিন্তু বিচারটা করতে হবে। যত বিচার ডিলে হবে লোকজন আরও বেরোবে, এটা চলবে। আমি এই মাত্রই এসেছি, আমি সারাদিনে আসতে পারিনি, কিন্তু মনটা এখানেই মোটামুটি পড়েছিল। তো ভীষণভাবেই মানে দুঃখ তো রয়েইছে, বাড়িতে রয়েছি, বাট সবসময় মনটা এদিকেই পড়ে আছে, এই আর কি। সবসময় আছি, সবসময় সবার মাঝখানেই আছি। তার মানে আমরা আবার সেই মধ্যযুগে ফিরে যেতে চাই, মধ্যযুগে যেখানে নারীদের ঘরের মধ্যে আটকে রাখা হতো যাতে ওদের মধ্যে কোনো বিপদ না হয়। আমরা মডার্ন হচ্ছি, আমরা এগোবো না পিছবো, তো আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না যে রাত্রে আমরা বেরোবো না সর্বত্র। তার মানে ডাক্তারি ক্ষেত্রে হসপিটালে মেয়েদের তাহলে সেপারেট করে দেওয়া হচ্ছে, ওরা তাহলে রাত্রেবেলা ডিউটি দেবে না, কিছু করবে না। আইটিতেও তো মেয়েরা বাইরে নাইট ডিউটি করে, তাহলে সেগুলো সব বন্ধ হয়ে যাবে। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, তারপরেও নারীরা সুরক্ষিত নয়। এরপরে কি আর কিছু বলার আছে? একজন নারী হয়ে, নারী মুখ্যমন্ত্রীর পরেও নারীর এরকম ভাবে অবমাননা হচ্ছে, কিছু বলার নেই। সেফটির জন্য মুখ্যমন্ত্রী বলেছেন মহিলাদের রাতে যেন না বেরোয়, তারপরে দেখছি আজকে সারা ফেলার মতো মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি। আমাদের একটাই প্রশ্ন, যদি সেফটির জন্য রাত্রে মেয়েরা না বেরোয়, মেয়েরা না কাজ করে, তাহলে রাত্রের জন্য আমাদের অন্য মুখ্যমন্ত্রী দরকার। কেননা আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, উনি তো রাত্রে কাজ করতে পারবেন না, তাহলে রাত্রের জন্য আলাদা মুখ্যমন্ত্রী দরকার আমাদের। এটাই আমাদের, চলতেই থাকবে।
থাকবে, শেষ দেখে ছাড়বো, সবাই শেষ দেখে ছাড়বো। সবাই বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।